গত কয়েকদিন আগে জুমার মিম্বার থেকে একজন মোল্লারে দেখলাম যে উনি বয়ান করতেছেন, যদি ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায় আর তার পিছনে গিয়ে যদি কেউ ইক্তেদা করে, ঈশান নামাজ আদায় করে, তার নামাজ আদায় হয়ে যায়। মসজিদে এসে দেখি তারাবি শুরু হয়ে গেছে, এখন ফরজ আদায় করব নাকি তারাবির সাথে ফরজ নিয়ত করবেন? খুবই গুরুত্বপূর্ণ কথা শুনেন। মসজিদে আসছেন, একটা লোক নামাজ পড়তেছে, সে নফল পড়ুক, সুন্নত পড়ুক, ওয়াজিব পড়ুক, যা ইচ্ছা তা পড়ুক, আপনি তাকে ইমাম বানায়া নামাজে দাঁড়াবেন, ফরজের নামাজও আপনি তার পেছনে পড়তে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে, আপনি জামাতের সওয়াব পাবেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নুরানির ছাত্র, বক্তব্যের ছাত্ররাও এটা জানে যে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় হয় না। মাসআলা ফেসবুকের ভিতরে অনেকেই দেয়, আসলে ভাইরাল বক্তা হলেই কিন্তু ভাইরাল আলেম হওয়া যায় না। আব্দুল মালিক সাহেবের মতো আলেম, জাতীয় মসজিদের খতিব, ওনার মতন মানুষ জুমার খুতবার ভিতরে মাসআলা বলেই না। জুনায়েদ বাবুনগরের মতো কায়েদুল মিল্লাত এত বড় আলেম, তারপরেও আমি জীবনে কোনোদিন হুজুরের মুখ থেকে বয়ানের ভিতরে আমি মাসআলা বলতে শুনিনি। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ বয়ানের ভিতরে মাসআলা দেয় না। কিন্তু বড় আজীব ব্যাপার, মানে যারা ছোট ছোট মানুষ, এমনকি জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ এই কথাও বলছেন যে কারো কোনো বক্তার কাছে যদি কেউ মাসআলা জিজ্ঞাসা করে, তখন বলবেন যে আমার কাছে মাসআলা না, পাশে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার থেকে আপনারা জেনে আসেন। মাদ্রাসার হুজুরদের কাছে পাশপাতি যন্ত্রপাতি সব আছে, কিতাবাদি আছে। আচ্ছা, একজন সাইকেল মিস্ত্রি, সে দুপুরবেলা খানা খাইতে বাসায় যাচ্ছে, আপনার সাইকেল রাস্তার মাঝখানে লিক হয়ে গেছে। এখন হঠাৎ করে সাইকেল মিস্ত্রির পাইছেন, ভাই যেমন টাইমে আমার দরকার তেমন টাইমেই তোমাকে পাইছি, সুতরাং আমার এই যে সাইকেল লিক হয়ে গেছে একটু সারাই করে দাও, সুন্দর করে দাও। আচ্ছা বলেন, ও তো খানা খাইতে যায়, ওর কাছে কিছুই নাই, ও কি পারবে? ও কি সারাই করে দিতে পারবে? ও যদি সারাই করতে হয় তাহলে বলবে এই সারাই করার জন্য দোকানে আইসো, পাঁচপাতি যা আছে সব দোকানে, আমার কাছে কিছু নাই। তো বক্তারা যায় খালি হাতে, শুধু একটা বয়ান সেট করে নিয়ে যায় বয়ান করার জন্য। তার কাছে যদি আপনি তালাকের মাসালা জিজ্ঞাসা করেন, তার কাছে যদি আপনি ফতোয়া জিজ্ঞাসা করেন, তাহলে এটা বোকামি না? বোকামি না? ঠিক অনুরূপ ভাবে ওই রকম, যেই রকম ভাবে ওই লোকটা, ওই সাইকেল মিস্ত্রি তার রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে সাইকেল করে দিতে বললে যেমন বোকামি হবে, ঠিক অনুরূপ একজন বক্তার কাছে মাসআলা জিজ্ঞেস করা বোকামি। আপনারা মাসআলার প্রয়োজন হলে জিজ্ঞাসা করবেন আলেম যে মাদ্রাসার কিতাবাদি পড়াচ্ছে, বড় মাদ্রাসায় যাবেন। ফতোয়ার প্রয়োজন দারুল ইফতায় চলে যাবেন, কারণ উসুলের ভিতরে সুস্পষ্ট নিষেধ, লা ইফতা বিগাইরি মুফতি, মুফতি বাদে কেউ ফতোয়া দেবে না। ওয়ালাউ কানা আলিমান, যদিও সে আলেম হয়। আলেমরা মাসআলা বলাও নিষেধ। আলেমদের কি বলা নিষেধ? মাসআলা বলাও নিষেধ। কোন মাসআলাও আলেম বয়ান করবে না। মাসআলা দেওয়ার দরকার, ফতোয়া দেওয়া দরকার মুফতিরা দেবে। যারা মুফতি হবে, যারা ফতোয়া দেবে, এই ফতোয়া কি আমাদের জামানায় শুধু দেয়, অন্য জামানায় ছিল না? কথা বলেন। আরে ওই জামানায় তো বড় বড় মুফতি ছিল। মুফতি ছিল হযরত ওমর, মাসআলা দিতেন। আবু বকর ছিলেন মুফতি, এনারা বড় বড় মুফতি ছিলেন। বিশেষ কিছু সাহাবী বাদে কারো মাসআলা দেওয়ার ক্ষমতা ছিল না, নিষেধ ছিল। খবরদার তোমরা মাসআলা দিবা না। তো এখন এই জামানায় যদি সবাই মুফতি সাজার চেষ্টা করে, হবে বিশেষ ব্যক্তি ছাড়া। খবরদার, লা ইফতা বিগাইরি মুফতি, মুফতি বাদে কোনো ফতোয়া দেবে না, মাসআলা বয়ান করবে না। কিন্তু গত কয়েকদিন আগে জুমার মিম্বার থেকে একজন মোল্লারে দেখলাম যে উনি বয়ান করতেছেন, যদি ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায় আর তার পিছনে গিয়ে যদি কেউ ইক্তেদা করে, ঈশান নামাজ আদায় করে, তার নামাজ আদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নুরানির ছাত্র, বক্তব্যের ছাত্ররাও এটা জানে যে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় হয় না। অথচ মোল্লা সাহেব এমন ভাবে বয়ান দিয়ে দিল যে সাধারণ পাবলিক অনেক, ওখানে তিনটা গ্রুপ হয়েছে। কেউ বলে নামাজ হবে না, এখন কয় হুজুর যেহেতু বলছে, এখন হুজুরের মাসালার উপরে বলতে গেলে আবার না জানি কোথায় ঠেকায় দেয়। এজন্য যারা বলে নামাজ হবে না এরাও চুপ, যারা বলে নামাজ হবে
এরাও দেখে যে হুজুর মনে হয় কবে নামাজ বলবে যে নামাজ হবে, এজন্য পক্ষে ঘা দিয়ে দিছে, হ্যাঁ নামাজ হবে। আবার একদল কি করেছে, কয় না এদিকেও নাই আমরা ওদিকেও নাই, চুপ। তো এখন বিষয়টা হলো, এই জন্য মাসআলা বলতে হলে সুস্পষ্ট মাসালা বলতে হবে। ভুল মাসালা কেউ যদি দেয়, তাহলে হাদিসের মধ্যে আসছে আল মুফতি আলা শাফি জাহান্নাম, যারা ফতোয়া দেবে তারা জাহান্নামের কিনারা দিয়ে হাঁটা চলা করতেছে। কোথায়? জাহান্নামের একেবারে কিনারা দিয়ে চলাচল করতেছে। একটু দুমকা বাতাস আসলেই সে কোথায় পড়বে? জাহান্নামে। একটু ভুল এদিক ওদিক করলেই কোথায় যাবে? জাহান্নামে পড়ে যাবে। এজন্য সাবধান, খবরদার, এমন কোন মাসআলা উল্টা পাল্টা বলা যাবে না যার দ্বারা নিজে গুমরাহ হই এবং জাতিকে গুমরাহর দিকে ঠেলে দেই, এমন কোনো কিছু বলা যাবে না। বলতে হলে সুস্পষ্টভাবে সঠিকটা বলতে হবে।